সকলকে জানাই মেরি ক্রিসমাস। তাই আজকে একটা কেক বানাবো। কিভাবে বানাচ্ছি পুরোটা কিন্তু এখানে শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ মতো দুধ নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ চিনি, এবার এটাকে 1 কাপ মতো রিফাইন অয়েল নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটা পাত্রের মধ্যে ড্রাই ফ্রুটসটা রেডি করে নেব। তার জন্য আমি বেশ কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি। এগুলো টুটি ফুটি বাজার থেকে খুব কমের মধ্যেই পাওয়া যায়। আর এর মধ্যে আরেকটুখানি আমি ড্রাই ফ্রুটস ইউজ করব। এখানে কিশমিশ অ্যাড করে দিচ্ছি আর শেষে একদম আমি কাজু অ্যাড করব। আর এটার মধ্যে 1 চামচ মতো আমি ময়দা মিলিয়ে ভালো করে আমি এটা একটা সাইডে আমি রেখে দেব। মাখানোর পরে এবার এই দুধের মধ্যে পরিমাণ মতো 1 কাপ মতো আমি ময়দা নিয়ে নেব। ময়দাটাকে এর মধ্যে দিয়ে হালকা হালকা করে এটাকে পুরোটাকে মিলিয়ে নিতে হবে। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি 1 প্যাকেট মতো 10 টাকার প্যাকেটের আমুলের দুধ, যেটা গুঁড়ো পাওয়া যায়, সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কিন্তু মিলিয়ে নিতে হবে। এটাকে দুধ দিয়েই কিন্তু পুরোটাকে মেলাতে হবে। এটা মেলালে কিন্তু কি হয়, জিনিসটা টেস্টটা বেশ সুন্দর পাওয়া যায়। এবার দিলাম 1 চামচ মতো বেকিং পাউডার, খাবার সোডা দিয়ে দিলাম 1/2 চামচ মতো। এবার এটাকে পুরোটা দিয়ে রেখে দিলাম রেস্টিং টাইমে। এখানে আমি কড়াই আগে থেকে একটু গরম করতে দিয়ে দিয়েছিলাম। গরম করতে দেওয়ার ফলে কড়াইটা কিন্তু কিছুটা যখনই আমি চিনিটা ক্যারামেল বানানোর জন্য দিলাম, সেটা কিন্তু হালকা হালকা করে গলতে লাগবে। এটা কিন্তু অটোমেটিক্যালি গলতে শুরু করেছে, আমি দেখাচ্ছি জাস্ট। 4-5টা কিন্তু জল এটা হয়ে এসছে। এটা কিন্তু যেহেতু এটাই আঁচটা আগে থেকেই কড়াইটা গরম করা হয়েছিল, এটা কিন্তু এর মধ্যে গলছে। এর মধ্যে কিন্তু ধীরে ধীরে কালারটাও আসছে। ধীরে ধীরে এটা হোয়াইট থেকে ক্যারামেলের কালারে চলে আসছে। এই অবস্থায় কিন্তু আমাকে এবার, যেহেতু গোল্ডেন টাইপের চলে এসছে অনেকটাই কালারটা, আমাকে কিন্তু এটা এবার কন্টিনিউ চালাতে হবে। তো দেখছি সব সাইডটা যদি না নিয়ে এসে চালাই এবার কিন্তু লেগে যেতে পারে, সেই জন্য আমি চালাতে লেগেছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে সিম করা আছে, খুব কম আছে, কিন্তু এটা বানানো হবে। তা ক্যারামেল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি এটাকে হালকা জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব, কারণ কি, যেহেতু কালারটা বেশি আসা দরকার প্লাম কেকের মধ্যে, কিন্তু আর একটু ডার্ক আসলে ম্যাটারটা বেশ সুন্দর লাগে। তো এটা যখন এরকম অবস্থায় এসে গেছে, এবার আমি আর একটু 2 থেকে 2 মিনিটও না, মাত্র 1 মিনিটের মধ্যে রেখে এর মধ্যে আমি জল মিশিয়ে নেব। এটারও রেডি করে রেখে দিয়েছি। এবার এটাকে দুটোকে জাস্ট পাঞ্চ করে আমি ওভেনের না, জাস্ট এখন আঁচের মধ্যেই বসিয়ে দেব, গ্যাসের মধ্যে। এটা এখন জাস্ট এরকম হয়ে গেছে, যখন হালকা ধোঁয়া উঠে গেছে, এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেব। আচ্ছা, এর মধ্যে আর কিছুটা আমি কাজু অ্যাড করে দেবো ড্রাই ফ্রুটসের মধ্যেই, যেহেতু। আর এবার আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব। ব্যাটারটার মধ্যে কন্টিনিউ কিন্তু এটাকে পুরোটার মধ্যে চালিয়ে নিচ্ছি আমি। এবার ক্যারামেলটাকে এর মধ্যে হালকা হালকা করে, অল্প অল্প করে অ্যাড করে দেবো আমি। তো ব্যাটার কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে হালকা তেল গ্রিস করে নেবো পুরো বাটিটার মধ্যে, এবং এর মধ্যে পুরো ব্যাটারটাকে কিন্তু ঢেলে নেব। এবার একটা বড় কড়াই বসিয়ে দিয়েছিলাম, যেটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে
এই বাটিটা বসিয়ে দিচ্ছি এবং ধীরে 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 চেক করব। এটা কিছুক্ষণ পরে চেক করার পর এর লুকটা এরকম টাইপের এসছে। এই সময় আমি কিন্তু আরও কিছুটা ড্রাই ফ্রুটস ওপরে ডেকোরেট করার জন্য দিয়ে দিচ্ছি, যেগুলো কালারফুল হলে বেশি বেটার লাগে। তো আরও কিছুক্ষণ পর ঢাকা দেওয়ার পর এটা ঠিক এরকম টাইপের এসছে এবং প্রত্যেকটা ড্রাই ফ্রুটস কিন্তু কেকের মধ্যে লেগে গেছে। এবার আমি যে কোনো স্টিক দিয়ে বা চাকু দিয়ে একটু চেক করে দেখে নিলাম যে কেকটা 100% হয়েছে কিনা। তো দেখুন এটা কিন্তু চাকুর গায়ে একটুও লেগে নেই, তার মানে এটা 100% কিন্তু কেক রেডি হয়ে গেছে এবং আমার কেকটা ঠিক লুকটা এরকম এসছে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।